আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি একদম দেশি ঘ্রাণে ভরা অন্য এক রেসিপি, বোয়াল মাছের ভুনা। নদীর বোয়াল মাছ নাম শুনলে জিভে জল চলে আসে, আর তার সঙ্গে যদি থাকে ঘরোয়া মশলা তাহলে তো কথাই নেই। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে তৈরি করা যায় এই সুস্বাদু ভুনা, যা একবার বানালে তোমার পরিবারে তোমার রান্নার ভক্ত হয়ে যাবে নিশ্চিত। তাহলে চলো শুরু করা যাক আজকের স্বাদে ভরা বোয়াল মাছের ভুনা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাই। তাহলে একটি গরম কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল, এরপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটিকে বাদামি রং করে ভেজে নেব। কিছুক্ষণ পর অ্যাড করে দেব দুটো তেজপাতা। বাদামি রং হয়ে আসলে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়েছি আদা রসুন জিরা বাটা, অ্যাড করে দিয়েছি 4-5টা কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। এগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মিনিট 5। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সব একসঙ্গে নেড়েচেড়ে রান্না করলাম যতক্ষণ না পর্যন্ত মশলার দারুণ ঘ্রাণ বেরোয়। তারপরে এই মশলার সাথে বোয়াল মাছগুলো ধীরে ধীরে করে দিলাম এবং মিনিট 5 মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। মাছটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে ধীরে ধীরে মাছগুলোকে একটা একটা করে আমি আবারও প্লেটে তুলে নিব। এগুলোকে ভালো করে মিনিট 5 কষিয়ে নিয়ে আবারও অ্যাড করে দিব সেই ভুনা করে রাখা মাছগুলো বা কষিয়ে রাখা মাছগুলো। আমি প্রত্যেকটি কাঁচা মাছকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করি, এতে রান্নার স্বাদ হয় দ্বিগুণ, খেতেও হয় অনেক মজা। তারপর সেই মশলায় বোয়াল মাছগুলো দিয়ে ধীরে ধীরে ভুনা করে নিলাম। মশলার সঙ্গে মাছগুলো যখন মিশিয়ে লালচে রং ধরলো আর তেলের উপরে সেই সোনালি ঝিলিক উঠলো, তখন বুঝে নিলাম রান্নাটা একদম পারফেক্ট। একদম সহজ কিন্তু একদম লোভনীয় স্বাদে ভরা এই হচ্ছে আমার আজকের বোয়াল মাছের ভুনা। তো বন্ধুরা, এইভাবে একদম সহজ ঘরোয়া উপায়ে তৈরি হয়ে গেল আজকের বিশেষ পদ, নদীর বোয়াল মাছের ভুনা। এই রান্নাটা শুধু একটা খাবার নয়, এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ। আর এই রান্নাটা যদি একবার পরিবারকে খাওয়িয়ে দেখতে পারো তাহলে ওরা সবাই তোমার রান্নার ভক্ত হয়ে যাবে। আমি এই রান্নাটা খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি এবং নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ধনেপাতা। আপনারা চাইলে অবশ্যই ধনেপাতাটা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। সাথে টমেটো অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের বোয়াল মাছের ভুনা রেসিপি, আর কি কি দেশি রান্না পরের ভিডিওতে দেখতে চাও। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো। সামনে আরও আসছে অনেক দেশি খাবারের রেসিপি, রান্নার টিপস আর ঘরোয়া গল্প। সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো, নিজের পরিবারকে সময় দাও আর নিজের রান্নাঘরটাকে ভালোবেসো রাখো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের নতুন এক ভিডিওতে আরও নতুন এক স্বাদের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।